আর কুফরিতে এসে সাইট সিন করতে আসবেন সবার আগে এখানে কিন্তু আপনাকে একদম নিচের দিয়ে মানে কুফরির যে পয়েন্ট সেই পয়েন্ট আসার আগের থেকে কিন্তু আপনাকে ঘিরে ধরবে। একটু পরপরই এরকম ছোট ছোট বুকিং কাউন্টার পাবেন, কিন্তু সব বুকিং কাউন্টারে যাবেন না, একদম টপ পয়েন্টে আসুন, সেখান থেকে কিন্তু প্রাইসটা মোটামুটি রিজনেবল। এবং এখানে আসলে একবারে গলা কাটবে, কেননা এই যে জুতো, এই দেখুন অলরেডি কাদা লাগানো জুতো, মানে কিছুটা মুছে দিয়ে সাফ করে দিচ্ছে, কেননা ওয়াটার স্প্রে না করলে এই কাদা আপাতত যাওয়ার চান্সটা কম। তো তার জুতোর প্রাইস দিচ্ছে 200 টাকা। ও অনেক বার্গেনিং করার চেষ্টা করলাম কিন্তু হয়নি, অ্যাকচুয়ালি প্রাইস এগুলো 150 থেকে 100 টাকা পার পেয়ার হয়, বাট 200 টাকা নিচ্ছে, এখন কিছু করার নেই। আর দেখতে পাচ্ছেন এই যে 200 টাকা পেয়ার। আর আপনার এখানে দু ধরনের রাইড হয়, একটা হচ্ছে খচ্চর করে একটা রাইড হয়, আর একটা হচ্ছে সাফারি মানে 4x4 কার করে, যদিও কার এখনো উঠিনি আমি, সেটা দেখাবো। তো খচ্চরের যে রাইডটা হয় সেটা হচ্ছে 500 টাকা করে নেয়, শুধু আপনাকে ওই পিক পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে এবং ওখানে আপনি ঘুরবেন আপনার মতো করে, আবার আপনাকে ড্রপ করে 500 রুপিস খচ্চরে। আর সাফারি 4x4 কার করে গেলে 1000 টাকা পার পারসন। আর আদার্স অ্যাক্টিভিটি করতে গেলেও আলাদা প্যাকেজ রয়েছে, এক একটা জায়গায় এক এক রকম, আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন, যদিও এরা দাম প্রাইস কমাতে চায় না, বাট আপনারা বার্গেনিং করতে পারেন। এবং এরকম জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন এরকম এখানে হর্স রাইডিং 500 রুপিস, সাইট সিং প্লাস হর্স রাইডিং করতে গেলে 1000 টাকা, সরি 1000 টাকা। সাইট সিং করতে গেলে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাকে প্রাইসটা একটা, দেখুন হর্স রাইডিং 500 রুপিস, আর হর্স রাইডিং এর সাথে সাইট সিন করতে গেলে 1000 টাকা, আর ফুল প্যাকেজ যদি আপনি নেন সেখানে কিন্তু 1500 টাকা। ওকে, এছাড়া ওখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও আছে, ফান ওয়ার্ল্ডে গিয়ে আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন, কুফরি ফান ওয়ার্ল্ড, সেখানেও কিন্তু আপনি যেতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি কুফরি। আর আমরা 1000 টাকা দিয়ে একটা বুক করেছি, 1000 টাকা দিয়ে আমরা সাফারি করে যাব, দেখা যাক কেমন হয়, কেননা খচ্চরে একটু রিক্সি লাগছিল। এই যে এরকম খচ্চর, এখান থেকে এরকম দেখুন, এই যে খচ্চর দাঁড়িয়ে আছে, 500 টাকা শুধু খচ্চরে যদি দিতে চান 500 টাকা করে। এইরকম কাদা, ঠিক আছে, পুরো কাদা, এই হচ্ছে খচ্চর, বিশাল পরিমাণে মানে স্মেল, বিশাল বাজে স্মেল, গন্ধ বেরাচ্ছে, এরকম কাদা, খুব রিক্সি। তার জন্য আমি সাফারি করে যাব, অর্থাৎ সাফারি করছি, বা গাড়ি করে যাব। তো আমরা 4x4 গাড়ি সুজুকি জিমনিতে উঠে গেছি। তো এই করে আমরা এখন কুফরির পিক পয়েন্টে যাচ্ছি। তো এই দেখুন এদিকে একটা মাউন্টেন পিক দেখা যাচ্ছে। कौन सा ब्लॉगर है भैया? हम पश्चिम बंगाल का ब्लॉगर है भैया। पश्चिम बंगाल? হ্যাঁ, তো এই হচ্ছে রোড কন্ডিশন, দেখতে পাচ্ছেন কাদা রয়েছে, আর খচ্চরের যে রোড কন্ডিশন ছিল একদম বাজে, পুরো একদম কাদা আর কাদা। আর কালকের কিন্তু বিশাল পরিমাণে কুফরিতে কিন্তু স্নোফল হয়েছে, কালকে সকাল থেকেই স্নোফল হয়েছে। তো আমরা এই যে সাফারির যে রুটটা রয়েছে একটুখানি ঘোরানো, মানে অন্য রুট, খচ্চরের রুটটা আলাদা আর এই রুটটা কিন্তু একটু ডিফারেন্ট। আর আমার মনে হয় যারা খচ্চরে যাবেন না বা একটুখানি সুন্দরভাবে রিল্যাক্স যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। ওকে, সাফারি করে। আর আমরা এখনো পর্যন্ত মাত্র দুজনেই কিন্তু এই সাফারিটা করছি। স্নো দেখুন, পুরো স্নো, হোয়াইট বিউটি লাগছে পুরো, একদম দেখতে পাচ্ছেন পুরো স্নো, আর খুব সুন্দর। এখানে একদম সানলাইট পড়েনি আজকে, যদিও সানি ডে, বাট এখানে সানলাইট পড়েনি বলে এখানে স্নোটা কিন্তু রয়েছে। জাস্ট ভিউটা দেখুন, এদিকে অফ রোড, এদিকে হোয়াইট স্নো, লিটল বিট অফ। যখন আপনারা আসবেন চোখ দিয়ে দেখলে আরো ভালো লাগবে। হ্যাঁ, খালি চোখে ভালো লাগবে। ডান দিকে এরকম, আর বাঁ দিকে এরকম মাউন্টেন পিক, এদিকে কার পার্কিং রয়েছে। হ্যাঁ, ও হো দেখুন, জাস্ট দেখুন স্নো গুলো, আর এদিকে স্নো, আর এদিকে দেখুন ভিউস, রাইটে স্নো, বাঁ দিকে এরকম মাউন্টেন পিক, হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে। ওফ, জাস্ট অসাম। মানে খালি চোখে আরো ভাল লাগবে। এখানে ক্যামেরায় হয়তো খুব একটা লেন্স বন্দি হচ্ছে না, বাট খালি চোখে, চোখ বন্ধ করে আপনাকে বলতে পারি ইউ উইল ফিল গ্রেট। এবং আমরা খুব লাকি যে আজকে ওয়েদারটাও ক্লিয়ার পেয়েছি বলে এই মাউন্টেন ভিউটা দেখতে পাচ্ছি, সাথে স্নোর মজা তো একটু নিচ্ছি। আর চাপ নেই, স্নোর মজা তো নেওয়ার জন্য আমরা মানালিতে যাচ্ছি, সেখানেও তো স্নোর মজা নেব। এবং গত পরশু রাত থেকে কিন্তু মানালিতে কিন্তু স্নোফল হচ্ছে, ওয়েদার ফোরকাস্ট কিন্তু তাই বলছে। এখানে গাড়ি করে আসলে 50 টাকা পার পার্সন দিতে হয় গ্রিন ট্যাক্স। তো আমরা দুজন 100 টাকা গ্রিন ট্যাক্স দিতে হবে এখানকার गवर्नमेंट के। ले लीजिए, दे दीजिए, इनको भी लो अपनी वीडियो में। हाँ দেখুন, এখানে গ্রিন ট্যাক্সের জন্য কিন্তু 100 রুপিস দিতে হচ্ছে দুজনের জন্য।
50 rupees per person. ওয়েলকাম। অ্যাকচুয়ালি এখানে লেখা এন্ট্রি ফিস লেখা, এখানে 50 টাকা পার পারসন বাই কার। ও ভাই, এবার অফ রোডের ফিলটা কিন্তু এবার আসছে, এবার অফ রোডের ফিলটা আসছে, আপ এন্ড ডাউন। এবারই কাদার ব্যাপারটা আসবে। এবার অফ রোডের ফিলটা আসছে। এদিকে এই যে মাউন্টেন রেঞ্জ, এদিকে অফ রোডিংটা দেখো। ভাই এখানে 4x4 কার ছাড়া কিন্তু অ্যালাউ নেই, আর পসিবল না অন্য গাড়ি করে যাওয়া, এত জার্কিং। আর যাদের মাউন্টেন সিকনেসের প্রবলেম রয়েছে তাদের আমি বলবো আপনারা সকালে খালি পেটে প্যান্ডি খাবেন আসার সময়, অর্থাৎ গ্যাসের ওষুধ প্যান্ডি, আর অবশ্যই মোশন সিকনেসের জন্য বমির ওষুধটা অবশ্যই খাবেন। এই দুটো জিনিস কিন্তু খেলে আপনাদের হয়তো একটু প্রবলেম সলভ হবে, এবং তাছাড়া বেশি করে জল খাবেন। অবশ্যই শরীরকে সবসময় হাইড্রেট রাখবেন, ডিহাইড্রেট যেন না হয়। ব্যাকে যাচ্ছে, কেননা টার্নিংটা এতটাই ছোট, এখানে গাড়ি ঘোরানোর প্লেস নেই, তাই ব্যাকে গিয়ে এইদিকে আসলো, এই রাইট সাইডে রাস্তা ধরলো। ভাই বুঝতেই পারছেন কতটা অফ রোড, একটা আলাদা এক্সপিরিয়েন্স, এবং ইটস গ্রেট ফিল। বয়স্ক বয়সে আসার দরকার নেই, একটু বয়সটা কম থাকতে থাকতে ঘুরে নেওয়া ভালো। আর পাহাড়ি এলাকাতে নালে হাড়গোড় একবার ভাঙলে আর জোড়া লাগবে না। আর এদিকটা যদি এদিকে একটু ধরে রাখলে আপনি জার্কিংটা একটু কম ফিল করবেন। আমরা উপরের দিকে উঠছি, পকড় কে বেঠো। আচ্ছা, এটা অ্যাপেল গার্ডেন রয়েছে মনে হচ্ছে। এটা এখন আপেলের টাইম না, অক্টোবরের মধ্যেই আপেল সব উঠে যায়, তাই আমরা যাব না। আর এখানে হচ্ছে ফান ওয়ার্ল্ড, এর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এখানে ফান ওয়ার্ল্ড অ্যাক্টিভিটি রয়েছে, এটা হচ্ছে ফান ওয়ার্ল্ড। খাবার কিন্তু হেভি খেয়ে আসবেন না, খাবার কেউ হেভি ফুড খেয়ে আসবেন না, লাইট ফুড খেয়ে আসবেন। আমরা আজকে সকালবেলায় রুমে আমরা ম্যাগি করে খেয়েছি। যে মাল্টি কুকারটা নিয়ে গেছিলাম, আগের ব্লগ যদি না দেখেন, আমরা ব্লগে দেখিয়েছি যে একটা মাল্টি কুকার আমরা নিয়ে গেছি। সেই এতটাই ব্যস্ত ছিলাম, ম্যাগি বানানোর পর আউটকামটা কেমন হয়েছে দেখাতে পারিনি, কিন্তু খুব সুন্দর হয়েছে। ও ভাই, কথা বলতে পারছি না কিছু, আচ্ছা অবস্থা। চলে এসছি কুফরিতে, স্নো ভিউ দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে স্নোফল তো আজকের হয়নি, কালকের স্নোফল হয়েছিল, তারপরে এরকম একটা ভিউ। আর এদিকে বরফ অলরেডি মেল্ট হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে পুরো জায়গাটা, আর এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। এই জায়গাটা জাস্ট দেখুন, ঠিক আছে? এই হচ্ছে কুফরি প্লেস। এদিকটা আসো একটু, আস্তে আস্তে। অবশ্যই গামবুটটা কিন্তু জরুরি, আমি তো আবার পড়ে যাই খুব। আর আইস তো আছেই, আর আইসে সব থেকে বেশি আপনার এগুলো যে হালকা হালকা আইস না, পাতলা আইস থাকলে পা বেশি স্লিপ করে। আর কাদার জন্য এবং আইসের জন্য, স্পেশালি কাদার জন্য, হ্যাঁ আমি তাতেই স্লিপ করছি। হ্যাঁ, আর এই বরফটা না খুব বাজে বরফ, হালকা পাতলা লেয়ার থাকলে বরফের খুব বাজে মাথায় রাখবেন, এতে সবচেয়ে বেশি স্লিপারি হয়। আর মোটা যখন লেয়ার পড়ে যাবেন অনেকটা ভারী পুরু, তখন কিন্তু স্লিপারিটা কম হবে। বলো কেমন লাগছে কুফরিতে এসে? খুব সুন্দর লাগছে। বরফ আইস কি এর আগে তুমি দেখেছো কখনো? এই যে এরকম আইস পড়ে রয়েছে, আমি টিভিতে দেখেছি। আমি এই প্রথম এই যে আইস জমে আছে এরকম হিল স্টেশনে আমি প্রথমবার এসেছি। একটু আইস তুলে অডিয়েন্সকে দেখাও তাহলে, আস্তে আস্তে আস্তে। এই যে আইস, আর তুলে ফেলো। once again মজা পাচ্ছি, মানে হাত দিয়ে ফার্স্টে ধরেছি, এখন আমি হাত দিয়ে ধরার মতো হাতে শক্তিটা নেই, কেননা হাতে খুব ঠান্ডা এখানে। ঠিক আছে, ভারত মাতা কি জয়।
এই হচ্ছে ব্যাপার। এবার আমি তো একে বলতে পারছি না, এইসব জায়গায় তো খচ্চরের গুফুও পড়ে থাকতে পারে, সেই সব বরফ নিয়ে খেলছে। না কি বলবো, এখানে মনে হচ্ছে খচ্চর আসে না, খচ্চর তুমি জানো এখানে আসে কি আসে না? নিচে বেস পয়েন্ট পর্যন্ত আসে, এটা একটু পিক সাইডে চলে এসেছি আর আইসটা ঝেড়ে নিলাম। তবে আমি বলবো যে হাত ফাত স্যানিটাইজার করে নেবেন, কারণ আর আমি আপনি তো স্যানিটাইজার মানে তুমি তো স্যানিটাইজার কথা বলছো, আমি বলবো যে এরকম মোটা গ্লাভস নিয়ে আসুন। এই গ্লাভসটা ইউজ করুন, ঠান্ডা হাতে ধরবেন, মানে বিশাল পরিমাণে বরফ ঠান্ডা, প্লাস এখানে কিছুটা মাটি মানে কাদা কাদা ভাবও রয়েছে, যেহেতু খুব মোটা লেয়ার না। আমরা ওই দিকটা যাবো আর একটু সামান্য উপরে উঠবো, একদম টপে যাবো কিনা ভাবছি। টপে একটা পিক পয়েন্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি, এখানে কোনো মন্দির রয়েছে, তো সেখানেও যাওয়ার চেষ্টা করবো। সো লেটস গো। যখনই কোনো জায়গায় যাবেন, ঘুরতে হোক বা যে কোনো জায়গায়, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। দেখুন এখানে টুরিস্টরা আসে ঠিকই, কিন্তু এখানে দেখুন কতটা অপরিষ্কার রেখেছে। এখানে চিপসের প্যাকেট থেকে শুরু করে জলের বোতল, এমনকি মদেরও বোতল এখানে ফেলেছে এইদিকে। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ডাস্টবিন ক্যারি করুন, ডাস্টবিন যদি না থাকে আপনারা হাতে একটু ক্যারি করে একটা ডাস্টবিন একটু দূরে হোক ডাস্টবিনকে প্লেস করুন। আমাদের পরিবেশটাকে নিট অ্যান্ড ক্লিন রাখুন, পরিষ্কার রাখুন, যাতে আমরা আরো সুন্দর থাকতে পারি। প্রকৃতির জায়গায় যাতে প্রকৃতি থাকে। আমরা এখন আছি কুফরিতে, আর এদিকে রয়েছে ইয়াক। আর ইয়াকের এখানে ফটোশুটের কিন্তু একটা সুন্দর জায়গা, এখানে স্নো ভিউ পাবেন। আর এখানে ইয়াকের উপরে বসে ফটোশুট করুন, আর লোকাল কস্টিউমও কিন্তু আপনি ফটোশুট করতে পারবেন এই কুফরিতে এসে। তো কুফরিটা পুরো ঘুরে দেখাবো, যদিও আজকে স্নো খুব কম রয়েছে, এই দিকটা রয়েছে, যেহেতু এখানে সানলাইট নেই তার জন্য। দাদা এই ইসকা প্রাইস কিতনা है? ফটো তোলার জন্য ইয়াকে বসে আপনার 50 রুপিস পার পার্সন। আপনাকে সুন্দর আলাদা একটা ফিল, আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে এখানে কুফরিতে এসে ফটোশুটে। তো চলুন ওইদিকে গিয়ে কটা ফটো তুলি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। চুন কুফরি, খেয়ে যান সুপুরি, হয়ে যান ফুলুরি, যাই হোক কিছু একটা বাকি লাইনটা আপনারা কমেন্টে জানিয়ে দিয়ে কি হবে। তো কুফরিতে আসলে কিন্তু আপনার নাগ মন্দির পেয়ে যাবেন। তো আমরা এবার একটুখানি হাইটে এই সিঁড়ি বেয়ে আমরা এই নাগ মন্দিরের দিকে যাচ্ছি। চলুন আপনাদের দেখাই নাগ মন্দির সিমলার কুফরিতে। শিব মন্দির। আমরা নাগ মন্দিরে চলে এসেছি। নিচে যেই মন্দিরটায় ঢুকলাম ওখানে তো আছে মন্দির হনুমানজি, শিব ঠাকুর, কিন্তু এইটা হচ্ছে মেন নাগ দেবতার মন্দির। কি লেখা যায়, মঞ্জু নাগ দেবতা, 2019 সালে যেটা মন্দিরটা স্থাপিত হয়েছে। আর এখানে আমরা সাইডে দেখতে পাচ্ছি টেলিস্কোপ পয়েন্ট অন হিয়ার লেখা। আর এখানে এই ধাগা, এই ওড়না বাজছে সবাই মনস্কামনা পূরণের জন্য। নিচে ওড়না বিক্রি হচ্ছে, আপনারা চাইলে করতেই পারেন এসে। এখানে পুজো দেওয়া যাবে। হ্যাঁ, পুজো দেওয়া যাবে। নিচে সমস্ত কিনতে পাওয়া যাচ্ছে, পুজো সামগ্রী সব নিচেই কিনতে পাওয়া যাচ্ছে। ওখান থেকে কিনে এনে এখানে পুজো দিতে পারেন আপনারা। এখানেই মন্দিরের গেট। এটা लेफ्ट साइड में कुछ नहीं है, यहीं पे है। এটাই হচ্ছে মন্দিরের গেট, এন্ট্রান্স। এখানেই আপনি আপনার প্রে করুন ভগবানের কাছে, আপনার মতো করে প্রে করুন ভগবানের কাছে। তারপর আমরা গেলাম সিমলার হনুমানজি টেম্পলে, যেটা আপনি সিমলার ম্যাল থেকে কিন্তু এই হনুমানজি টেম্পলের যে মূর্তিটা, হনুমানজি যে স্ট্যাচুটা, সেটা আপনি দেখতে পাবেন। এই স্ট্যাচুটা 108 ফুট উঁচু, এবং এইখানে এই প্লেসে কিন্তু হনুমানজি যখন সঞ্জীবনী বুটি আনতে গেছিলো তখন কিন্তু এই হিমালয়ের পাহাড়ে এইখানে কিন্তু রেস্ট নিয়েছিল, এবং তারপরেই কিন্তু এই মন্দিরটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের স্ট্যাচুটা 108 ফুট উঁচু, যা সিমলার ম্যাল থেকেও কিন্তু এই স্ট্যাচুটা দেখতে পারবেন। স্ট্যাচুটা এতটাই লম্বা। গুগলে সিমলার ইমেজ সার্চ করলে কিন্তু এই স্ট্যাচুটা অবশ্যই পাবেন। আর এখানে কিন্তু আপনি যখন আসবেন তখন হচ্ছে আপনার সানগ্লাস, টুপি, ঠিক আছে, চশমা, এগুলো কিন্তু সাবধানে রাখবেন, কারণ এখানে যথেষ্ট পরিমাণে অনেক হনুমান কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনার কিন্তু টুপি বা সানগ্লাস বা চশমা কিন্তু কেড়ে নেবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এবং তাদেরকে খাবার দিতে হবে। তো এই হচ্ছে টোটাল আমাদের আজকে ভিডিওটা।
তো এই ছিল আজকের সিমলার ডে ট্যুর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ছিল আজকের আমাদের ডে ট্যুর অফ সিমলা।